দি মিরর এশিয়া একটি আলোচিত জার্নাল। সেই জার্নালে একটা খবর প্রকাশ করেছে। তাতে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রুদ্ধদ্বার বৈঠক। এই বৈঠকের মূল বিষয়টা হচ্ছে সেখানে বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ, সাংবাদিক, কূটনীতিক এবং অবসরপ্রাপ্ত কূটনীতিকদের নিয়ে ক্লোজ ডোর মিটিং, রুদ্ধদ্বার একটা বৈঠক হয়। সেখানে বলা হচ্ছে যারা ভারতে চলে এসছে, যেই আওয়ামী লীগের নেতারা, বিভিন্ন পর্যায়ের নেতারা, তাদেরকে নিয়ে ভারত কি করবে, তাদেরকে কি রাজনৈতিক তৎপরতা চালাতে দেবে নাকি দেবে না, এই নিয়ে একটি আলোচনা হয়েছে। বৈঠক সূত্র বলছে সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা। ওই বৈঠকে এই মুহূর্তে বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলোর স্মুথ ইমপ্লিমেন্টেশনের উপর ব্যাপক জোর দিতে বলা হয়। পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনার সরকারের মধ্যকার এমওইউ পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে বর্তমান সরকার যেন সরে না আসে তা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। তবে সবকিছু ছাপিয়ে ওই বৈঠকের মূল আলোচনা গড়ায় আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে। বৈঠকে মিনিটস অব দ্য মিটিংয়ে দ্য মিরর এশিয়ার কাছে এসছে। বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি জানান, তারা ধারণা করছেন 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। কিন্তু বিএনপি ঠিকই 5 বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থনে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে এবং আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে। এই আলোচনায় 2009 সালে শেখ হাসিনার ভূমিধস জয়ের উদাহরণ টানা হয়। ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য সে পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার কথা বলেন। উপস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইতিমধ্যে দিল্লি, কলকাতা, আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতা আশ্রয় নিয়েছেন। তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন। ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টারিয়ান কমিটির অনুমতি লাগবে। তার উত্তরে একজন বিশেষজ্ঞ বলেন, 1971 সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে। কলকাতা, আগরতলায় তারা দলীয় মিটিং করেছে। নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায়। তিনি দাবি করেন, প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয়। তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন। তার বক্তব্যের জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনীতিক বলেন, ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যম যাতে জানতে না পারে, অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। অবসরপ্রাপ্ত ওই বাঙালি কূটনীতিক বলেন, হাসিনাকে 2014 সাল থেকে আমরা যে টিকিয়ে রেখেছি এই অভিযোগ অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তা বিতর্কে বলে বেরিয়েছেন। আওয়ামী লীগ নেতাদের সে ব্যাপারে ওরিয়েন্টেশন দেওয়া দরকার বলে যোগ করেন তিনি। যাই হোক, বোঝা যাচ্ছে যে তারা গোপনে তৎপরতা চালাবে, কিন্তু প্রকাশ্যে না। প্রকাশ্যে হলে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। আর আওয়ামী লীগ রাজনৈতিক পরিস্থিতি হলো বিএনপি ক্ষমতা আসার পর 2 থেকে 3 বছরের মধ্যে তারা অজনপ্রিয় হবে। সুতরাং ধৈর্য ধরে আওয়ামী লীগকে এখন ওই যে কোনো সংস্কার কার্যক্রম, নির্বাচন, এগুলিতে অংশ নেওয়া এই অনুরোধ করছেন এবং সাথে সাথে ভারতে যাতে সংগঠিত হতে পারে সেই ব্যাপারে তাদের কে প্রোটেকশন দেওয়ার আলোচনা হয়েছে। এইসবের মধ্য দিয়ে যদি তারা, আমি জানি না, আগের পরিস্থিতি আর এই গণঅভ্যুত্থানের পরের পরিস্থিতি যদি তারা বুঝতে অসমর্থ হয় যে আওয়ামী লীগ নিজে থেকে যে পরিমাণ পচন ধরেছে, ধস নেমেছে, এই আওয়ামী লীগ সংগঠিত হবে, আবার সামনে আসবে, হয়তো আসবে আজ হোক কাল হোক। রাজনীতি তো কারোর জন্য থেমে থাকবে না, পানির স্রোতের মতন গড়াবেই। তবে সেটা কতদিনে, সেটা হলো এখন প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।